আমাদের পরীক্ষার হলে রীতিমতো কান্না করার মতো আমাদের অবস্থা। বইয়ে পর্যন্ত ওই কোশ্চেন আমরা খুঁজে পেতেছি না। আমি এসএসসিতে এ প্লাস টার্গেট দিছি, সে এখন আমি পাশে চিন্তা করতেছি। পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানায় দুইটা কিভাবে ভুল থাকে। কালকে রাজশাহীর একটা শিক্ষার্থী পরীক্ষার যে ফিজিক্স প্রশ্নগুলো ছিল, ফিজিক্সের দুইটা প্রশ্ন ছিল ভুল, তো এই কারণে উনি আত্মহত্যা করছে। তারপরে মিরপুরে যে ঘটনাটা করছে, তো ওখানকার কলেজে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে কিভাবে, নৌকা করে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে, এই পর্যন্ত পানিতে ভিজে ভিজে পরীক্ষা কেন্দ্রে ঢুকছে, এগুলো কি শিক্ষামন্ত্রী দেখে না? তারপরে হচ্ছে গিয়ে তারা চাইলে কালকের যে ঘটনা করছে ওই সব জায়গায় পরীক্ষাটা স্থগিত করতে পারতো, কিন্তু তা করে নাই। আজকে আমাদের যে দাবিগুলো নিয়ে আসছে এখানে, আজকে আমাদের উপর থেকে প্রেশার দিচ্ছে, আমাদের দাবি যে বাস্তবায়ন হবে এরকম কোন আশ্বাস দিতেছে না। আমরা আমাদের বলতেছে যে তোমরা ঢাকায় যাও, ঢাকায় যেতে পারবে না, তোমরা এখানে বলো, আর ভোট চেয়ারম্যান তোমাদের সাথে কথা বলবে, কিন্তু আমাদের যে একটা আশ্বাস দেবে তোমাদের এই কে করবে, পরীক্ষা স্থগিত করবে, এরকম কোনো কথাই আমাদের শুনতেছে না, কথা বলতেছে না। আমাদের বন্যা পরিস্থিতিতে আমরা পারতেছি না, মানসিক পরিস্থিতি ভালো না। দ্বিতীয়ত আমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে একদিন বন্ধ, তার উপরে প্রশ্ন ভুল। কেন এইচএসসি পরীক্ষার মতন একটা প্রশ্নে দুইটা সিকিউতে ভুল থাকতে হবে? এরা তো সারা বিশ্বে একটা কোশ্চেনে পরীক্ষা হইতেছে, তাই না ভাইয়া? সারা বিশ্বে একটা কোশ্চেন পরীক্ষা হইতেছে, পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানাইছে, পুরো দেশ মিলে একটা কোশ্চেন বানাইয়ে দুইটা কিভাবে ভুল থাকে একটা কোশ্চেনের মধ্যে? একটা শিক্ষার্থী যখন দেখবে যে আমার পাঁচটা অ্যানসার করতে হবে, পাঁচটা অ্যানসার করতে গিয়ে আমার দুইটা ধরছি, আমার দুইটার অ্যানসার মিলতেছে না, ওখানে যেখানে আমার 30 মিনিট লাগে আমার সেখানে 40 মিনিট লাগে, 50 মিনিট লাগে, বাকি কোশ্চেনগুলো আমি সময় কিভাবে দিব? আর পরীক্ষার হলে বসে যখন আমরা দেখেছি এইচএসসি পরীক্ষার মতো একটা পরীক্ষা যেটা আমাদের ফিউচার ডিপেন্ড করতেছে, সেই পরীক্ষাটা আমাদের অ্যানসার মিলতেছে না, হাহাকার করতেছি। এগুলো কেমন অবস্থা? আমাদের ফিজিক্স পরীক্ষার মতো, অ্যাকাউন্টিং পরীক্ষার মতো বন্ধ দিয়েছে মাত্র একদিন, যেখানে আমাদের 10টা অধ্যায় রিভাইজ দেওয়ার মতো কোনো টাইম নেই। তার উপর আমাদের কোশ্চেনের গুণগত মান খুবই খারাপ হইতেছে, যেমনটা আমরা 40 বছর যাবত দেখিয়েছি যে আমাদের কোশ্চেন বারবার রিপিট হইতেছে বা ওই আঙ্কে ওই আঙ্গিকে আসতেছে। যখন আমরা দেখতেছি কোনো প্যাটার্ন তো ভালো কথা, আমাদের কোনো পুরনো বোর্ড কোশ্চেন, এমনকি আমরা বইয়ে পর্যন্ত ওই কোশ্চেন আমরা খুঁজে পেতেছি না। আমাদের পরীক্ষার হলে রীতিমতো কান্না করার মতো আমাদের অবস্থা। তার উপর বইয়ের আবহাওয়ার কারণে বলা হয়েছিল যে একটা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলে সারা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে। কালকে যেমন কুমিল্লা আপনারা দেখছেন ছেলেমেয়েরা এতখানি পানি নিয়ে তারপর পরীক্ষা দিতে গেছে। হ্যাঁ, আমরা মানলাম আমরা নয় বরিশাল বোর্ডের স্টুডেন্ট, আমাদের এখানে পানি উঠে, কিন্তু আমাদের অন্য ভাই বোনরা তো পরীক্ষা দিতে গেছে পানিতে ভিজে। এইসবের কারণে আমরা দাবি জানাইছি যে আমাদের ফিজিক্স পরীক্ষার মতো কোশ্চেনে দুইটা কোশ্চেন যেখানে ভুল আসছে, সেখানে আমাদের পরীক্ষার কোশ্চেনে আমাদের ছেলেমেয়েদের পাস করতে আমাদের সন্দেহান হইতেছে। আমি একজন স্টুডেন্ট, আমি যে টার্গেট দিয়েছিলাম যে আমি এসএসসিতে এ প্লাস টার্গেট দিচ্ছি, সে এখন আমি পাশে চিন্তা করতেছি যে পাস করবো কিনা। এতটাই কোশ্চেনের মান এতটাই খারাপ হচ্ছে।